আসসালামু আলাইকুম। এআই অটোমেশন শেখার আগে সবচেয়ে কমন ৫টা প্রশ্ন যেগুলো বিগিনারদের মাথায় সর্বপ্রথম আসে সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব। আমাদের যে হোয়াটসঅ্যাপ কমিউনিটি আছে সেই হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে কেউ যদি নতুন জয়েন করে তারও এই সেম কোশ্চেন থাকে। তো আজকে আমরা সেই ৫টা প্রশ্নের অ্যান্সার করব যাতে বিগিনারদের যে কনফিউশন থাকে সেটা যেন দূর হয়ে যায়। প্রথম এবং সবচেয়ে কমন প্রশ্ন হলো, ভাই আমার কি কোডিং জানার দরকার আছে? দেখেন, N8N হলো নো কোড প্লাস লো কোড টুল, আর মেক এবং জেপিআর এবং এই জাতীয় আরও যে টুলগুলো আছে এগুলো হলো টোটালি নো কোড টুল, মানে সেখানে কোনো কোডিং এর প্রয়োজন নাই। বাট N8N এর মতো কিন্তু ফ্লেক্সিবিলিটিও নাই। এই জন্য N8N লো কোড প্লাস নো কোড। লো কোড হলো সামান্য পরিমাণে কোড যদি প্রয়োজন হয় আপনি অ্যাড করতে পারবেন, সেই অপশন দেওয়া আছে। আর নো কোড হইলো আপনি সেখানে কোনো কোডিং অ্যাড করতে পারবেন না। তো আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দেই, তো এইটা হইলো একটা র্যাগ এজেন্ট। এই র্যাগ এজেন্টটা কিন্তু টোটালি নো কোড, বাট হালকা একটু কোডিং দরকার হয়েছে। কেন দরকার হয়েছে আমি একটু ব্যাখ্যা করি। তো এই র্যাগ এজেন্টটা প্রথম যে রেসপন্সটা নিবে, অর্থাৎ ইনপুট যেটা থাকবে সেটা হলো টেলিগ্রাম থেকে মেসেজ রিসিভ করবে, সে মেসেজকে অ্যানালাইসিস করে সে তার রেসপন্স দিবে। এখন যখন আমরা মেসেজ রিসিভ করতেছি সেখানে ইউজার ইমেজও সেন্ড করতে পারে, অথবা টেক্সট মেসেজও সেন্ড করতে পারে, অথবা কোনো ডকুমেন্টসও সেন্ড করতে পারে, ধরেন পিডিএফ বা টেক্সট ফাইল, এরকম কোনো ফাইলও সেন্ড করতে পারে এবং সেই ইমেজও সেন্ড করতে পারে। এখন আমরা তো জানি না যে ইউজার কি সেন্ড করবে, এই জন্য আমাদের একটা কন্ডিশন সেট আপ করতে হয়েছে, হেই যদি ইমেজ হয় তাইলে তুমি এই রুটে যাও। যেমন এই যে রুটটা আমরা দেখতে পাচ্ছি, প্রথম যে রুটটা, এই রুটটা হলো যদি ইমেজ হয় তাইলে তুমি এই রুটে যাও। মাঝখানের যে রুটটা এটা হলো যদি টেক্সট হয় তাইলে তুমি এই রুটে যাও। আর এই ৩ নাম্বার যে রুট সেটা হলো ডকুমেন্ট, যদি পিডিএফ টিডিএফ এই জাতীয় কোনো ডকুমেন্ট হয় তাইলে তুমি নিচের রুট দিয়ে যাও। এখন আমাদের এখানে কোডিং দরকার হয়েছে কেন? কারণ যখন আমরা টেলিগ্রাম থেকে কোনো ফাইল ডাউনলোড করছি তখন সেই ফাইলটার একটা মাইম টাইপ থাকে। সে মাইম টাইপ হলো এক্সটেনশন, অর্থাৎ ফাইলটা কোন এক্সটেনশনের। এখন ওই মাইম টাইপটাকে চেঞ্জ করার জন্য আমাদের ম্যানুয়ালি একটা কোডিং নোড ব্যবহার করতে হয়েছে, যেটার ভিতরে হালকা একটু জাভা স্ক্রিপ্ট কোড দিয়ে আমাদের সেটাকে ডিফাইন করে দিতে হয়েছে যে তোমার এইটার এই যে যেই জিনিসটা আমরা তোমাকে পাস করতেছি এইটার মাইম টাইপ হলো এইটা। আমরা যদি এটাকে ওপেন করি তাহলে আপনাদের বুঝতে আরো একটু বেশি সুবিধা হবে। দেখেন এইখানে যেই কোডিং যেই কিছু আছে না কেন এইগুলো আমি লিখি নাই, বাট এই এজেন্ট বা অটোমেশন আমি বিল্ড করছি। এটা আমি কেন লিখি নাই? কারণ এটা আমার লেখার বা জানার প্রয়োজন পড়ে নাই। আমি একটা এআই এর কাছে গেছি, এআইকে বলছি ভাই এইটা আমার ইনপুট আর আমি চাই এই আউটপুট। এখন আমার একটা কোড লাগবে, সেটা জাভা স্ক্রিপ্ট কোড হবে এবং আমি এটা ব্যবহার করব N8N এ। আমি ওকে ফুল ডেসক্রিপশন দিয়ে দিছি। ফুল ডেসক্রিপশন দেওয়ার পরে কিন্তু ও আমাকে এই কোডটা লিখে দিছে যে তোমার প্রবলেম এইটা, তুমি মাইম টাইপ চেঞ্জ করতে চাইতেছো, তোমার ইনপুট এইগুলা, তাহলে তুমি এই কোডটা ব্যবহার করো, এইটা তোমার আউটপুটটাকে মাইম টাইপ এক্সটেনশন চেঞ্জ করে দিবে। হইতে পারে প্রথমবারে আপনার মিস্টেক আসতে পারে, আপনি কি করবেন, মিস্টেকের একটা ছবি নিয়ে আপনার এআইকে দিবেন, হেই তুমি যে কোড দিছো এই কোডের ভিতরে এই মিস্টেক আছে, তুমি এই মিস্টেকটাকে ফিক্স করে দাও। তখন কিন্তু এই মিস্টেকের উপরে ডিপেন্ড করে আপনার এআই আপনাকে একটা নতুন কোড দেবে, যেই কোডটা মোস্ট প্রবাবলি কাজ করবে। হয়তোবা ২-১ বার টাইম লাগতে পারে বোঝার জন্য। আপনি যেটা বলতেছেন প্রথমবারে হয়তোবা এআই নাও বুঝতে পারে, বাট দ্বিতীয়বারে সেটা বুঝবে বা তৃতীয়বারে সেটা বুঝে যাবে। এখন এইটা আপনি কিভাবে শিখবেন? আমাদের কমিউনিটি মেম্বাররা কিন্তু আমাদের যে কোর্স আছে সেইখানে কিন্তু এআই এর জন্য ডেডিকেটেড একটা মডিউল আছে, যেই মডিউলের ভিতরে কিভাবে এআই ব্যবহার করে আপনি অটোমেশন বিল্ড করবেন এবং আপনার অটোমেশন বিল্ড করার ক্ষেত্রে কিভাবে আপনি এআইকে ইমপ্লিমেন্ট করতে পারেন পুরোপুরি ব্যাখ্যা করা হয়েছে। এবং এআই যে আপনার অটোমেশন বিল্ডিং এর ক্ষেত্রে একটা বড় অ্যাসিস্ট্যান্ট হইতে পারে সেটা আমরা এআই কে ব্যবহার করে সেই প্রজেক্টগুলো বিল্ড করার সময় দেখাইছি। তো ডেফিনেটলি কমিউনিটি জয়েন করার জন্য নিচে লিঙ্ক দেওয়া আছে, নিচের লিঙ্ক থেকে কমিউনিটিতে জয়েন হন। আমরা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় কমিউনিটি বিল্ড করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ, যাতে অটোমেশন লার্নার্স যারা আছে তারা যেমন কমিউনিটিতে থাকবে, অটোমেশন শিখে যারা এক্সপার্ট হয়ে যাবে তারাও কিন্তু কমিউনিটিতে থাকবে। যাদের এজেন্সি হবে তারা সেখান থেকে আবার হায়ার করতে পারে এবং যারা শিখতেছে তারা সেই এক্সপার্টদের কাছ থেকে সাপোর্ট নিতে পারে। আমরা তো আছি ভাই আপনাদের সাথে, ইনশাআল্লাহ আমরা সবচেয়ে বড় কমিউনিটি বিল্ড করব। চেক দ্য লিংক ইন দ্য ডেসক্রিপশন। ইটস এ গ্রেট অপরচুনিটি টু লার্ন এআই অটোমেশন। তো এইটা ছিল একটা কোডিং উদাহরণ। এরকম কিছু কোড আমার ব্যবহার করতে হয়েছে প্রয়োজনের সাপেক্ষে। যেমন এইখানে আমাদের যে আউটপুটটা আমরা দিচ্ছি সেই আউটপুটটা আমরা নিচ্ছি এআই এর কাছ থেকে, কিন্তু এআই আমাদের কিছু ওই হাবিজাবি দিচ্ছিল, মানে যেটাকে বলি আমরা সাইন, চিহ্ন, সেই চিহ্নগুলো যেমন স্টার, ডট, স্ল্যাশ এগুলো দিচ্ছিল।
আমাদের এগুলো দরকার নাই, আমরা এআইকে প্রম্পট দিছি, এআই মাঝে মাঝে মিস্টেক করে, এআই মাঝে মাঝে মিস্টেক করে না। তো আমরা চাই এটা কনস্ট্যান্ট একটা রেজাল্ট, সেই জন্য আমরা আবার কোড নোট ব্যবহার করে কিন্তু সেই যে এই যে অ্যাস্টেরিস্ক এবং এই যে ব্র্যাকেট ট্র্যাকেট যেগুলো আছে এগুলো আমরা রিমুভ করে দিছি। তার মানে সামহাউ যদি এআই ভুল করে ওই রেসপন্সটা সেন্ডও করে, আমাদের কোড নোট সেটাকে কি করবে, স্যানিটাইজ করবে। স্যানিটাইজ মানে ওইগুলোকে রিমুভ করে জাস্ট টেক্সট যেটা প্রয়োজন সেটা সেন্ড করবে। তো এরকম টুকটাক যতটুকু কোড লাগে সেটা আপনি এআই ব্যবহার করে করতে পারবেন। তার মানে কি দাঁড়াইলো, তার মানে কিন্তু আমাদের কোডিং রিকোয়ারমেন্ট নাই। অর্থাৎ আপনার এই যে আমাদের প্রথম যে প্রশ্ন কোডিং নলেজ লাগবে কি না, আপনাদের কোডিং নলেজ লাগবে না। যতটুকু প্রয়োজন N8 এর ক্ষেত্রে সেটা আমরা এআই ব্যবহার করে করতে পারবো। 2 নাম্বার প্রশ্ন হলো হোয়াট ইজ প্রিকুইজিশন, আমার কি নিয়ে আসতে হবে, আমার কি জানতে হবে, আমার কি থাকতে হবে এটা শেখার জন্য। আমি বলি একটা জিনিস আপনার থাকতে হবে মাস্ট, সেটা হলো ইংরেজির দক্ষতা। অন্তত আপনার ইংরেজিটা বুঝতে হবে। আপনি বলতে পারেন না, আমরা অধিকাংশ মানুষই বলতে পারি না, সেইটা কোনো বিষয় না। বিষয় হলো যদি আপনি ইংরেজি না বোঝেন তাহলে আমি বলবো ভাই আপনি আইসেন না। হয়তো বা আপনার শিখতে পারবেন, আপনি বুঝবেন, আপনার লার্নিং ক্যাপাবিলিটি ভালো থাকলে আপনি শিখতে পারবেন, বাট স্ট্রাগল করতে হবে। কিন্তু আপনার ইংরেজির দক্ষতাটা যদি ভালো থাকে, আপনি যদি ইংরেজিটা বোঝেন, বলতে হবে না অ্যাগেন, আপনি যদি বোঝেন তাইলে আপনি খুব দ্রুত শিখতে পারবেন। দেখেন এই N8 জাতীয় যে টুলসগুলো আছে, নো কোড টুল, এগুলো কিন্তু কমপ্লেক্স না। জাস্ট 2 ঘন্টা আপনি ইউটিউব টিউটোরিয়াল দেখলে প্ল্যাটফর্মটা মাস্টার করতে পারবেন। বাট প্রবলেম হইল লজিক। কারণ যখন আপনি কোনো কিছু বিল্ড করবেন তখন কিন্তু আপনার লজিক্যালি বিল্ড করতে হবে। যেমন আমাদের উদাহরণটা দেখলাম, যদি ইমেজ হয় তাইলে তুমি এই রুটে যাও, যদি টেক্সট হয় তাইলে তুমি এই রুটে যাও, যদি তোমার ডকুমেন্ট হয় তাইলে তুমি এই রুটে যাও। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আপনার বিল্ড করতে হবে প্রয়োজন সাপেক্ষে। কারণ একটা এআই সে ইমেজ বোঝে, একটা এআই সে টেক্সট বোঝে, একটা এআই সে ডকুমেন্ট প্রসেস করবে। এই যে লজিক, এই যে সিস্টেমটা বিল্ড করার সময় যে লজিক, এইটা কিন্তু আপনার নিজের বিল্ড করতে হবে। এই জিনিসটা কিন্তু আপনি 2 ঘন্টায় শিখতে পারবেন না, এই জিনিসটা প্রজেক্ট বাই প্রজেক্ট শিখতে হবে। আর সেইটাই আমরা কমিউনিটিতে করতেছি। আমাদের অলমোস্ট 50টা প্রজেক্ট আছে, যেখানে আমরা প্রত্যেকটা প্রজেক্টে কিভাবে প্রবলেম সলভ করতে হয় সেটা আমরা শিখছি। এরপরে আমাদের 3 নাম্বার প্রশ্ন, সেটা হলো আমার কম্পিউটার কি N8 চালাইতে পারবে, আমার কম্পিউটারে কি সেই পাওয়ার আছে। দেখেন N8 2 ভাবে ব্যবহার করা যায়। এই ভিডিওটা আপনি চেক করতে পারেন, N8 ক্লাউড বা N8 লোকাল হোস্ট কি। যদি আপনি N8 লোকালি হোস্ট করেন, অর্থাৎ আপনার কম্পিউটার হোস্ট হিসেবে কাজ করবে, সেক্ষেত্রে মিনিমাম আপনার 1 জিবি র্যাম, মিনিমাম 1 জিবি আপনার সিপিইউ, এটা থাকতে হবে। এখন আপনি বলেন ভাই এই বর্তমান যুগে, ধরেন আপনি 10 বছর আগের ল্যাপটপ, 10 বছর আগে আপনার কোর i3 বা ডুয়াল কোর বা এই জাতীয় যে জিনিসগুলো, এগুলো হয়তো 4 জিবি পরিমাণ র্যাম থাকে। তাইলে এখানে আসলে মানে পিসিতে হ্যান্ডেল করতে পারবে কিনা এই প্রশ্নটাই অবাঞ্ছনীয়। বাট মানুষ করে, কারণ তাদের কাছে আসলে এটা সম্পর্কে তথ্য নাই, যার জন্য তারা কনফিউজড এবং অ্যান্সারগুলো খুঁজতেছে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের কনফিউশন দূর করে দেবে। তো এনিওয়েজ, যে কোনো কম্পিউটার N8 হ্যান্ডেল করতে পারবে। এইটা গেল লোকাল হোস্টের কথা। 2 নম্বর কথা হইলো যদি ক্লাউডে থাকে, যেমন আপনি আমাদের কমিউনিটি থেকে খুবই চিপ রেটে, একদম বলতে গেলে নাথিং, এই রেটে একটা N8 ক্লাউড ভার্সন নিলেন। ক্লাউড মানে আপনার সকল কিছু ক্লাউডে থাকবে, সেইখান থেকে আপনি জাস্ট ফেসবুকের মতো অ্যাক্সেস করবেন। ফেসবুক কি আপনার কম্পিউটারে আপনি ডাউনলোড করে ইউজ করেন, অ্যাপটা ডাউনলোড করেন, বাট সার্ভার কি ডাউনলোড করেন না। তো আপনি জাস্ট আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে হয়তোবা ব্রাউজারে অথবা ফেসবুক অ্যাপের ভিতরে ইউজ করেন, বাট আপনি তো অন্য কিছু ইউজ করতেছেন না। জাস্ট আপনার নেট কানেক্ট করে ওই ব্রাউজারের মধ্যে ঢুকে লগ ইন ডিটেলস দেন, বাট ব্যাকএন্ডে কি চলতেছে এটা তো আপনি জানেন না। ফেসবুকের যে আপনি অফিস দেখেন বিশাল বড় সার্ভার, ওই সবগুলো কাজ করতেছে আপনার এই সার্ভিসটা দেওয়ার জন্য। তার মানে আপনি জাস্ট অ্যাক্সেস করতেছেন ফ্রন্ট এন্ড। তেমনিভাবে যখন আপনি N8 ক্লাউড ভার্সনে নিয়ে যাবেন, ক্লাউড আপনার সবকিছু মেনটেন করবে, সেই ইনফ্রাস্ট্রাকচারে আপনার N8 ইনস্টল থাকবে, আপনি জাস্ট ফ্রন্ট এন্ডে একটা ইউআরএল থেকে সেটা অ্যাক্সেস করবেন। এক্ষেত্রে আপনার কম্পিউটার কোনো রকম যদি চলে তাইলেই হবে। 4 নম্বর প্রশ্ন, কত দিন লাগতে পারে N8 শেখার ক্ষেত্রে। দেখেন এইটা ব্যক্তি সাপেক্ষে ডিপেন্ড করে সে কত দ্রুত শিখতে পারে। তবে আমি বলি মোস্টলি 30 থেকে 35 দিন। যারা ফাস্ট লার্নার, যারা মিড লেভেলের লার্নার, তারা হয়তো 40-45 দিন, আর যারা স্লো লার্নার তাদের হয়তো 90 দিন লাগতে পারে। কিন্তু এর বেশি লাগার কথা না, কারণ এটা খুব বেশি কমপ্লেক্স কোনো জিনিস না, সহজ জিনিস। কিন্তু এই প্রজেক্টগুলো বিল্ড করতে হবে। যখন আপনি প্রজেক্ট বিল্ড করবেন তখন আপনার কাছে এটা সহজ হয়ে যাবে। এখন পর্যন্ত আপনার কাছে কি হিজিবিজি কি দেখতেছি, এই যে আমরা যদি এইটাকে ওপেন করি,
এইটার মধ্যে কি হিজিবিজি না আছে এই যে এতগুলা জিনিসপত্র লাগাইছে হিজিবিজি, এটা আপনার কাছে কমপ্লেক্স, বাট যখন আপনি এটা বানান শুরু করবেন তখন দেখবেন এটা সোজা। কারণ তখন আপনি প্রয়োজনের সাপেক্ষে একটা একটা জিনিস লাগাইতেছেন, আপনি মন করা কোনো কিছু এনে লাগাইতেছেন না, আপনার এটা লাগবে এই জন্য আপনি এটা লাগাইতেছেন, দ্যাটস ইট। আর এটা কিভাবে লাগবে, কখন লাগবে, কোথায় লাগাইতে হবে, এইটা আপনি বুঝবেন তখনই যখন আপনি রিয়েল ওয়ার্ল্ডে কাজ করা শুরু করবেন। আর যেইটাই আমরা করছি আমাদের কমিউনিটিতে, অলমোস্ট 50টা প্রজেক্ট আপনি সেখানে বিল্ড করতেছেন আমাদের সাথে, এবং সেটা বিল্ড করার ক্ষেত্রে যেই কোনো মানুষ শুরুর ক্ষেত্রে তার প্রবলেম হবে, সে অসুবিধায় পড়বি, সে বাগের মধ্যে পড়বি, আই মিন বাগ ইরোরের মধ্যে পড়বি, সেই ইরোরগুলো ফিক্স করার জন্য তো একজন লাগবে, আমরা আছি, আমরা সবাই মিলে ফিক্স করব। তো চেক দ্য লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন। এরপরে আমাদের সর্বশেষ প্রশ্ন, সেটা হলো হাউ মাচ ক্যান আই মেক? এই N8N N8N AI অটোমেশন এগুলো শিখে আমি কত টাকা ইনকাম করতে পারবো? আপনি আমারে বলেন আপনি কোনটা শিক্ষা কত টাকা ইনকাম করতেছেন? আপনি যদি অলরেডি এনাফ মানি ইনকাম করতে থাকেন, আপনি যদি কোটিপতি হয়ে থাকেন, তাহলে আপনি কেন শিখবেন? আপনি বসে খান। বাট আপনি যদি শিখতে চান, আপনার যদি শিখতে হয়, আপনার যদি ইনকামের দিকে যাইতে মনে চায়, আপনার যদি নিজের বর্তমান অবস্থাকে দেখেন, এই জিনিসগুলো আমি বলতে চাই না, আমি চাই না টাকা পয়সার কথা বইলা আপনাদেরকে আমাদের কমিউনিটির সাথে কানেক্ট করি অথবা আমার চ্যানেলে কানেক্ট করি। টাকা পয়সা নিয়ে যদি আপনি চিন্তা করেন তাইলে আপনি পিছনে পড়বেন। আমাদের কমিউনিটিতে একজন কমেন্ট করছে, ভাই আমি কিভাবে কুইক মানি জেনারেট করতে পারি এআই অটোমেশন থেকে? তখন আমি বলছিলাম, ভাই এই মানির সাথে কুইক শব্দটা রিমুভ করতে হবে। যখন আপনি মানি থেকে কুইক শব্দটা রিমুভ করবেন তখন আপনি মানি জেনারেট করতে পারবেন। কুইক মানি বলতে কোনো কথা নাই, কুইক মানি কুইক স্যান্ড। আপনি কুইক মানি ধরতে চাই, কুইক স্যান্ডের মধ্যে পড়ে যাবেন, চোরাবালির মধ্যে পড়ে আপনি ডুবে যাবেন, এটাই স্বাভাবিক। আমাদের দেশে আমরা যেটা করি, আমরা কুইক মানির পিছনে বেশি দৌড়াই। আমরা যেইখানে একদম ক্লিক করলে টাকা বাইর হয় ওই জায়গায় আমরা গিয়ে গুতাগুতি করি, দিন শেষে গিয়ে আমরা বলি ফ্রিল্যান্সিং স্ক্যাম, অনলাইন স্ক্যাম, এইখানে স্ক্যাম, সেইখানে স্ক্যাম, অমুক জায়গায় আমার টাকা খাইছে। ভাই আপনি গেছেন কেন? সে আপনাকে বললো যে ভাই এখানে গুতা দিলে টাকা বেরোবে, আপনি জানেন না যে গুতা দিলে টাকা বাইরে হয় না, আপনি কেন গেছেন? দোষ তো আপনার, আপনি লোভে পড়ে গেছেন, আপনারই এটা ফেস করতে হবে। এখন আপনি লোভে পড়ে গিয়ে সবকিছুর দোষ দিবেন, সেটা তো হবে না, আপনার পরিশ্রম করতে হবে। ভাই যেই স্কিলে আপনি কাজ করেন না কেন, আমি একসময় থাম্বনেল ডিজাইন করছি, আমি ভিডিও এডিটিং করছি, আমি ওয়েব ডিজাইন করছি, আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করছি, আর হাবিজাবি অনেক কিছু করছি, কিন্তু আমি এগুলো করছি, আমি আমার সময় দিচ্ছি, আমি আমার পরিশ্রম দিচ্ছি, আমি তাদের জন্য কাজ করতেছি, তাদের সাথে কমিউনিকেশন করতেছি, তাদের সময় বাঁচাই দিচ্ছি, তাদের বিজনেসটাকে ইনক্রিজ করে দিচ্ছি, এই জন্য তারা আমাকে পে করতেছে। আমি গিয়ে বলতেছি না ভাই তোমার কোম্পানিতে আমি গুতা দিয়ে দেবো, আমার টাকা দাও না, that's not how it works. You have to work right now. আপনি একটা কোম্পানিতে চাকরি করতেছেন, আপনি কোম্পানির হেল্প করতেছেন বিধায় আপনাকে টাকা দিচ্ছে, আপনি কোম্পানিকে মানি জেনারেট করে দিচ্ছেন বিধায় আপনাকে টাকা দিচ্ছে। আপনি যখন অনলাইনে দেখবেন যে এই লিঙ্কটা অমুক জায়গায় শেয়ার করলে আপনি টাকা পাবেন, ভাই টাকা এত সহজ না। যে আপনাকে লিঙ্কটা শেয়ার করতে বলতেছে ওই আপনার দিয়ে টাকা ইনকাম করতেছে, বাট আপনি টাকা ইনকাম করতেছেন না। বিষয়গুলো অনেক হার্ড মনে হচ্ছে, বিষয়গুলো অনেক হার্শ মনে হচ্ছে, অনেক রুড মনে হচ্ছে কথাগুলো, বাস্তবতা এটা, আপনার বাস্তবতাকে মানতে হবে। আপনি কুইক মানির পিছনে যাবেন, আপনি ডুবে যাবেন, আপনি চোরাবালিতে পড়ে যাবেন। কুইক মানি বলতে কোনো কথা নেই, এই জিনিসটা আপনার শিখতে হবে। 50টা প্রজেক্ট আপনার করতে হবে, আপনার রিয়াল ওয়ার্ল্ড ক্লায়েন্টের কাজ নিতে হবে, তাদের প্রবলেম সলভ করতে হবে, এরপর আপনাকে পে করবে। আপনি কত বড় প্রবলেম সলভ করতেছেন এর উপরে ডিপেন্ড করে আপনি কত বেশি চার্জ করতে পারবেন। আর আপনি যদি কারো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট অটোমেশন করে দেন, তাইলে তার বাজেট ধরেন $500, $200, ধরি $100, আপনি তার সোশ্যাল মিডিয়াটাকে অটোমেট করে দেবেন, সে আপনাকে $100 দিবে। আপনি তার প্রবলেম সলভ করতেছেন, এই জন্য আপনাকে টাকা দিচ্ছে। ধরেন একজন মিলিয়নিয়ার বিজনেসম্যান, তার একটা বড় প্রবলেম ফেস করতেছে, আপনি গিয়ে সে প্রবলেমটা সলভ করে দিলেন, সে মিলিয়নিয়ার, সে আপনাকে অলমোস্ট $1000 দিবে, $2000 দিবে, $3000 দিবে, এরকম একটা অ্যামাউন্ট দিবে, কারণ সে মিলিয়নিয়ার, তার প্রবলেমটা মিলিয়নিয়ার টাইপের প্রবলেম, আর সেটা যদি আপনি সলভ করতে পারেন তাহলে আপনার ইনকামটা ওই রকম হবে। সহজ সমাধান, আপনি সলভ করবেন, আপনাকে টাকা দিবে। এখন আপনি যদি বলেন ভাই কত ইনকাম করতে পারবো, কথা হলো আপনি কত ইনকাম করার মতো প্রবলেম সলভ করতে পারবেন। আপনি যদি 10 টাকা ইনকাম করার মতো প্রবলেম সলভ করেন, আপনি 10 টাকা ইনকাম করবেন। আপনি যদি 10 লাখ টাকার প্রবলেম সলভ করতে পারেন, আপনি মাসে 10 লাখ ইনকাম করবেন। ইটস আপ টু ইউ। তো এই প্রশ্নটা নিয়ে আসলে আমি বেশি এক্সাইটেড হয়ে গেছি, এই জন্য বেশি কথা বলতে, রুট কথা বলতেছি। এনিওয়েজ, এটা বাস্তবতা। আপনি তাকান, এই যে যত আমি স্কিলগুলোর নাম নিতে চাই না, এই যেগুলো আছে না কেন, এগুলো আমি বলতে চাই না, বাট সবাই এটার পিছনে ঝুঁকতে চায়। কারণ কি? কুইক মানি। এটার ভিতরে গেলে, এই ক্লিক করলে, লিঙ্ক শেয়ার করলে, এটা করলে, সেটা করলে টাকা। এনিওয়েজ ভাই, এগুলো আপনারা খুব ভালো বোঝেন, এবং আপনারা মানে এই ভিডিওটা যারা দেখবেন এদের হয়তো বা 60% এই বিষয়ে ধরা খাইছেন, বিধায় আপনারা এখনো চেষ্টা করতেছেন ইনকাম করার, আমি জানি। তো এই জাতীয় ফাঁদে
পড়েন না, টাকা পয়সা কোথাও দিয়েন না, বোঝেন, শেখেন। ইউটিউবে অনেক রিসোর্স আছে, ইভেন আমার চ্যানেলে আপনি অনেকগুলো ভিডিও পাবেন যেগুলো দেখে আপনি অটোমেশন বেসিকটা নিতে পারবেন, অলমোস্ট মিড লেভেল পর্যন্ত যাইতে পারবেন। আরও ভিডিও ছাড়তেছি, আরও ভিডিও শিখতে পারবেন, টাকা খরচ করার কোনো প্রয়োজন নাই। ইন্টারন্যাশনালি অনেক ইউটিউবার আছে যারা খুব ভালো কন্টেন্ট বানাইতেছে। আমি যখন শুরু করি তখন নেইটার্ক শুরু করে, আমার চ্যানেলে মাত্র 600 সাবস্ক্রাইবার, ইংরেজি চ্যানেলটায় নেইটার্কের 2 লাখ প্লাস সাবস্ক্রাইবার। আমরা একসাথে শুরু করছি। কারণ কি? কারণ আমি তাদের মতো না, আমি আমাদের মতো, আমাদের দেশের মতো, আমি তাদের মতো না, এই জন্য তাদের মতোটা তারা গ্রহণ করছে, আমাকে গ্রহণ করে নাই। বাট এনিওয়েজ আমি কিন্তু স্টিল আমার 600 সাবস্ক্রাইবার থেকে আমি স্টিল অনেক মানি জেনারেট করছি। আমি অ্যামাউন্ট বা টাকা পয়সার কথা বলতে চাই না আমার ভিডিওতে, আমার এটা মোটিভও না, আমার মুখ থেকে আমি বের করতে চাই না কখনো যে কত মানি জেনারেট করা পসিবল, এবং সেটা আমার মানে উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য আপনাদেরকে অটোমেশন সম্পর্কে জানানো, অটোমেশন শেখানো, দ্যাটস ইট। তো মাত্র 600 সাবস্ক্রাইবারে আমি অলমোস্ট 10 থেকে 12টা ক্লায়েন্ট পাইছি। এর মধ্যে 3-4টা ক্লায়েন্ট যারা কন্টিনিউয়াসলি কাজ করে, এবং 2টা ক্লায়েন্ট মান্থলি পেমেন্ট দেয় জাস্ট তাদের অটোমেশন সিস্টেম মেনটেন করার জন্য। অলরাইট, এটা ছিল আপডেট। 5টা কমন প্রশ্ন, লাস্টের প্রশ্নগুলো একটু লম্বা হয়ে গেছে, বাট এনিওয়েজ ভিডিওটাও একটু লম্বা হয়ে গেছে। আশা করি এই ভিডিওটা দিয়ে আপনাদের উপকার হবে, এবং এই অটোমেশন সম্পর্কে যে কোশ্চেনগুলো বা বেসিক ধারণা জানা দরকার এই ভিডিওটার মাধ্যমে আপনারা সেই ধারণা পাবেন। যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, কারণ যখন আপনি লাইক করবেন তখন অ্যালগোরিদম এই ভিডিওটা আরও মানুষের কাছে পুশ করবে, অনেক মানুষের হেল্প হবে। সো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। Anyways, stay tuned, check the link in the description, join the community, and until then keep creating. Assalamu alaikum.